জয় মা তারা, জয় শিবশম্ভু। নমস্কার বন্ধুরা, ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা 2025 সালে কবে পড়েছে? ইংরাজির 22 নাকি 23 অগাস্ট? অমাবস্যার নিশি পালন কবে করতে হবে? এই কৌশিকী অমাবস্যার বিশেষ টোটকা, স্নান দান, পিতৃতর্পণের শুভ মুহূর্ত এই ভিডিওতে আমরা জানব। আশা রাখি আপনারা সকলে মা তারার আশীর্বাদে ভালো আছেন। সিংহরায় ডোরবেলে সনাতনী বার্তার নতুন আরও একটি পর্বে সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আমরা আজকের এই মূল আলোচনা শুরু করছি। বন্ধুরা, ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে কৌশিকী অমাবস্যা বলা হয়। অন্যান্য অমাবস্যার থেকে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা তিথির মাহাত্ম্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই অমাবস্যা আবার কুশাগ্রহণী অমাবস্যা, পিঠরি অমাবস্যা নামেও কিন্তু পরিচিত। কৌশিকী অমাবস্যা উপলক্ষে বীরভূমের তারাপীঠে মা তারার বিশেষ পুজোর আয়োজন করা হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 2025 সালে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে বাংলার 5ই ভাদ্র শুক্রবার, ইংরাজির 22শে আগস্ট, সময় সকাল 11:58 থেকে। এই অমাবস্যা তিথি শেষ হবে বাংলার 6 ভাদ্র শনিবার, ইংরাজির 23শে আগস্ট, সময় সকাল 11:37। বন্ধুরা, এক্ষেত্রে যেহেতু কৌশিকী অমাবস্যার রাত্রিকালীন সময়টি ইংরাজির 22 আগস্ট পাচ্ছে, তাই কৌশিকী অমাবস্যার নিশি পালন, কালী পুজো ইত্যাদি কিন্তু ইংরাজির 22শে আগস্ট, বাংলার 5ই ভাদ্র শুক্রবার দিন রাতে করা হবে। আবার উদয় তিথি মেনে ইংরাজির 23শে আগস্ট, বাংলার 6 ভাদ্র কৌশিকী অমাবস্যার গঙ্গা স্নান দান করা যাবে। এই দিন গঙ্গা স্নান ও দানের শুভ সময়টি থাকবে ইংরাজির 23শে আগস্ট, বাংলার 6 ভাদ্র শনিবার ভোর 5:18 পর থেকে সকাল 11:24 মধ্যে। এই তিথিতে পবিত্র নদীতে স্নান দান পূর্ণ করার প্রথা প্রচলিত রয়েছে। এই দিন কুশাগ্রহণী অমাবস্যা পালিত হবে। কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য। মা তারাই হলেন স্বয়ং কৌশিকী। তিনি 10 মহাবিদ্যা, দ্বিতীয় মহাবিদ্যা। তিনি এই বিশেষ তিথিতে মর্তে আবির্ভূত হন। আবার 1274 বঙ্গাব্দে তারাপীঠ মহাশ্মশানে সাধক বামাখ্যাপা শ্বেত শিমুল গাছের তলায় সিদ্ধি লাভ করেন। এই দিনই তিনি মায়ের দর্শন পান। এ কারণে তারাপীঠে সাড়ম্বরে ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা পালিত হয়। দেবী কালীর পুজোর পাশাপাশি তন্ত্র সাধনার জন্য এই রাত্রি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তন্ত্রমতে এই রাত্রিটি তারারাত্রি নামেও পরিচিত। এছাড়াও এই তিথিতে কুশ একত্রিত করার প্রথা রয়েছে। ভাদ্র শূন্য মাস, এ মাসে কোনো শুভ কাজ করা হয় না। তবে এই যে পুজোর জন্য প্রয়োজনীয় কুশ, সেটি কাটা বা তোলার অনুমোদন ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যায় শাস্ত্রে দেওয়া হয়েছে। তাই যেহেতু এই অমাবস্যা তিথিতে কুশ গ্রহণ বা কুশ কাটা তোলা হয়, তাই একে কুশাগ্রহণী অমাবস্যাও বলা হয়। এছাড়া বছরভর আর অন্য সময় কুশ তোলা হয় না। আবার পুরাণ অনুযায়ী আদ্যাশক্তি মহামায়ার এক রূপ দেবী কৌশিকী এই অমাবস্যা তিথির বিশেষ সন্ধিক্ষণে অত্যাচারী অসুর শুম্ভ নিশুম্ভের বধ করেছিলেন। তাই এই অমাবস্যা তিথিটি কৌশিকী অমাবস্যা নামেও পরিচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই অমাবস্যার রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে যায়। এ সময় শুভ অশুভ শক্তির সমন্বয়ে সাধক তার সাধনা সম্পন্ন করতে পারেন। এই অমাবস্যা পালন করলে ব্যক্তির জীবনে আগত বাধা বিপত্তি দূর হয়। আবার এই দিন মা তারার দ্বারে এসে প্রার্থনা করলে মা তারা ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন। এবারে দেখে নেওয়া যাক কৌশিকী অমাবস্যার সেই বিশেষ টোটকাগুলি, যেগুলি পালন করলে অনায়াসে মা তারার কৃপায় আপনাদের জীবনে বাধা বিপত্তি, কষ্ট দুঃখ দূর হবে, সুখ সৌভাগ্য আসবে। এর প্রত্যেকটি কিন্তু শাস্ত্রীয় বিধিসম্মত, অতি পুরাতন। একটিও মন গড়া নয়, শুধু সঠিকভাবে পালন করতে হবে। প্রথমত, অমাবস্যার দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন। আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে বিশেষ নজর রাখবেন। কোনো এঁটো বাসনপত্র যাতে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। কোনো পুরনো ছেঁড়া জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকলে সেগুলি ভাঁজ করে ঢেকে রাখবেন। শুধু বাড়ি নয়, বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন। এদিন স্নানের জলে একটু কালো তিল ও গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। এতে পিতৃদোষ ও শনির দশা কাটবে। এই অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে 2টি তিলের তেলের প্রদীপ একটু আতপ চাল বিছিয়ে জ্বালিয়ে দেবেন। এর ফলে বাড়ির সমস্ত অশুভ শক্তি দূর হবে, শুভ শক্তির আবির্ভাব ঘটবে। এছাড়াও অমাবস্যা তিথির নেতিবাচক অশুভ শক্তিগুলি আপনার গৃহে ঢুকতেও পারবে না। জীবনে বারবার যারা বাধার সম্মুখীন হন, সেই বাধা থেকে মুক্তি পেতে আসন্ন কৌশিকী অমাবস্যার সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে 1 চামচ কাঁচা দুধ ঢালুন। তাতে আপনার জীবনের এই বাধা বিপত্তিগুলি দূর হবে, গ্রহ দোষ কাটবে। এদিন মা তারার চরণে একটি হলেও জবা ফুল অর্পণ করুন। এতে মা তারা অতি প্রসন্ন হবেন। আতপ চাল ভোগ নৈবেদ্যে মাকে অর্পণ করতে পারেন। এদিন একটি শুকনো নারকেলের ভেতরে
ভেতরে যাতে জল না থাকে এমন একটি নারকেল নিয়ে তার একটি দিক ফুটো করে সে ফুটো দিয়ে চিনি পুড়ে দিন ভেতরে। এবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন। লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা ওপরের দিকে থাকে। আপনি যদি নিচের দিকে ফুটোটি রাখেন তাহলে চিনিগুলি তো পড়ে যাবে। আর এই কাজটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে, কারণ জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র বলে কোনো টোটকা যত গোপনীয়তার সাথে পালন করা যায় সেটি খুব ভালো দ্রুত ফল প্রদান করে। এদিন কোনোভাবেই পশু পাখিকে আঘাত করা যাবে না, তাদের খাবার ও জল খেতে দিন। এদিন মাছেদের আটার গুলি করে খেতে দিন, এতে করে আপনার জন্মছকে থাকা গ্রহের দোষ খণ্ডন হবে। বন্ধুরা, যে কোনো টোটকার পূর্ণ ফল পেতে আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন। তাই এই দিন অযথা কারোর সাথে ঝগড়া, বিবাদ, ঝামেলায় জড়াবেন না, কাউকে কটু কথা বলবেন না, বাক সংযম করুন। এই বিশেষ তিথিতে মাংস বর্জন করতে হবে। এটি যে আপনাকে শুধু আধ্যাত্মিক উন্নতিকরণে সহায়তা করবে তা নয়। অমাবস্যা তিথিতে মাংস বর্জন করে আপনি যদি সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করেন, সেটি আগামীতে আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখতেও আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সম্পূর্ণ পর্বটি দেখার জন্য। মা তারার কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক। নমস্কার। জয় মা তারা, জয় শিবশম্ভু।